একদিকে ফুল, অন্যদিকে বীজাধার আর বীজ। দেখুন, আমি গত কিছুদিন আগে আপনাদের সাথে জাইলিয়া জাইলোকার্পার যে পুষ্পমঞ্জুরি সেটা নিয়ে কথা বলেছিলাম এবং সেটার সুগন্ধ নিয়ে আলোচনা করেছিলাম। চমৎকার সুগন্ধিযুক্ত। দেখেন, লোহা কাঠে ফুল যখন ফুটে ঠিক তখন আগের বছরের যে বীজাধারগুলি, সিডপটগুলি পরিপক্ক হয়ে নিচে পতিত হয় এবং দেখেন এই পতিত হওয়ার সময় তার স্ট্রাকচারটা দেখেন, এবং এত বিশাল বৃক্ষ অথচ তার বীজাধারটা কত ছোটো এবং বীজাধারের ভিতরে বীজটা কত ছোটো দেখেন, একেবারে ছোটো। এই যে বীজাধারটা দেখতে পাচ্ছেন, এটা জ্বালানির একটা উৎস হতে পারে, চমৎকার জ্বালানি হিসাবে এটা ব্যবহার করা যেতে পারে। এছাড়া এটা দিয়ে এই শেপটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অর্নামেন্টাল জিনিস প্রস্তুত করা যায়, বিভিন্ন ধরনের খেলনা প্রস্তুত করা যায়, ঘরের ভিতর রাখার জন্য এটা দিয়ে ফুলের মতো আকৃতি দিয়ে তৈরি করা যায়, যা দেখতে খুবই দৃষ্টিদন্য হয়। দেখেন কি চমৎকার, এবং এত শক্ত, দেখেন শক্ত কতটুকু দেখেন, বুঝতে পারছেন? এত জোরে বাড়ি দিচ্ছি, কিচ্ছু হচ্ছে না। এই হচ্ছে সেই লোহা কাঠ থেকে প্রাপ্ত বীজাধার। এইগুলা এই যে এখন, অর্থাৎ গত বছর যে ফুল ফুটেছিল, এই ফুলটা থেকে যে বীজাধার সৃষ্টি হয়েছিল সেগুলি পরিপক্ক হয়ে এখন ঝরে পড়ছে, আবার অন্যদিকে নতুন করে গাছে ফুল ফুটছে।